নমস্কার সকলকে। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন পকোড়া। ঘরোয়া পদ্ধতিতে কি করে আপনি তৈরি করবেন বাড়িতে, খুবই সহজ উপায় চিকেন পকোড়া। তো তার আগে বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসতে হবে। বোনলেস চিকেন, মানে হাড্ডি কম রয়েছে সেরকম দেখে চিকেন আনতে হবে। দোকানে বললে তারা সেরকমভাবে মাংসটাকে পকোড়া সাইজে কেটে দেবে। তো ভালো করে ঘরে নিয়ে এসে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে অনেকে ভিনিগার ইউজ করে, অনেকে লেবুর রস দেয়। তো আমি এখানে লেবুর রস দেব। তো এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। তো সে তার 3 ভাগ, মানে 3 টুকরো করে নিয়েছি। সেই 3 টুকরো দেব, 1 টুকরো রেখে দেব। তো লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে সয়া সস, লবণ, আদা রসুন বাটা আর ডিম ভেঙে ভালো করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর কিছুক্ষণ পরে ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটি দিয়ে দিতে পারেন। খুব বেশি না, মোটামুটি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। তো আমি এখানে কিভাবে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন। সব কিছু পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি নয়, খুব কম নয়। খুব কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, খুব বেশি হয়ে গেলে তো খাওয়াই যাবে। সব কিছুরই নির্দিষ্ট পরিমাণ আছে, সেরকম বুঝে দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটাই ডিম দিচ্ছি, 2টো ডিম দিচ্ছি না। যেইটুকুনি পরিমাণ দেওয়া দরকার ততটাই দেওয়া ভালো, তার থেকে বেশি দেওয়া উচিত না। তো ভালো করে মেখে নিচ্ছি ডিমটা দিয়ে আমি। তারপরে হচ্ছে ময়দা দিয়ে মেখে নেব। বেশি ময়দা না, আমি 3 থেকে 4 চামচ ময়দা দিয়েছি, খুব একটা বেশি নয়। প্রথমে যা দিয়েছি সেই ময়দাই, তারপরে আর ময়দা দিইনি। তো ভালো করে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি দিইনি ময়দা। তারপর হচ্ছে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ ঝাল ঝাল টক টক ভালো লাগবে খেতে। তো ভালো করে মেখে নেওয়ার পরে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। ওটাকে রিফাইন তেল বলে, কিন্তু আমরা সাদা তেল বলছি, যাই হোক। তো গরম হয়ে যাওয়ার পরে তেলটা, তার মধ্যে আমরা যে পকোড়া যে মেখে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দেব। তো তেল দেখে, মানে গরম হয়ে থাকে তেলটা, তো আস্তে আস্তে ছাড়তে হবে যাতে হাতে ছ্যাঁকা না লেগে যায়। লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। তো এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো কেমন হয়েছে আশা করি ভিডিওটি সকলে জানাবে। একে একে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তো এবার আমি খেতে দেব। তো কিভাবে পরিবেশন করছি দেখুন। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, শসা কুচি, একটা লেবু দিয়ে আমি খেতে দিলাম, আর কিছুটা টমেটোর সস। তো কেমন হয়েছে সাজানোটা প্লেটটা জানিও সকলে। আর আমি খেতে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানাবে আমাকে। যাই হোক,